আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বাবু সাজদা নাসম। আজকের বক্তব্য হলো সূরা আন-নাসম এর সেজদা সম্পর্কে আমি হাদিসটি দ্বারা সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 17 অধ্যায় 4 হাদিস নম্বর হচ্ছে 1070। হাদিস নম্বর হচ্ছে 1070 কালাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ বিষয়ে বর্ণনা করেছেন যে আন আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাআ সূরাতুন নাজম ফাসাআদা বিহা ফামা বাকিয়া আহাদুন মিনাল কাওমি ইল্লা সাআদা ফাআখাযা রাসূলুন মিনাল কাওমি কাফা মিন হাসা আউ তুরাবিন ফাআহু ইলা ওয়াসহিহি وقال يكفيني حسن وقال عبد الله فلقد رأيته بعد قتل كثيرا। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তেলাওয়াত করেন, অতঃপর সিজদা করেন। তখন উপস্থিত লোকদের এমন কেউ বাকি ছিল না যে তার সঙ্গে সিজদা করেনি, কিন্তু এক বৃদ্ধ এক মুঠো মাটি তার হাতে নিয়ে মুখমণ্ডল পর্যন্ত তুলে বলল, এটাই আমার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ বলেন, পরে আমি এই ব্যক্তিকে দেখেছি যে সে কাফের অবস্থায় নিহত হয়েছে। কুতি ইলা মানে মারা গেছে, নিহত হয়েছে, মারা গেছে, কুতিলা কতল হয়েছে, কাফি ইরান ইসলামকে পরিত্যাগ করা অবস্থায়, অস্বীকার করা অবস্থায়। ফালাহাকাত অবশ্যই, নিশ্চয়, রাআই তুহু আমি দেখেছি, রাআই তুহু আমি তাকে দেখেছি, হু হয়েছে তাকে দেখেছি আমি। তাহলে এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে 3975 নম্বর হাদিস সহিহ বুখারী 3 নম্বর খণ্ড, 1070 নম্বর হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ড, 3975 নম্বর হাদিস যেটি সেটি হচ্ছে সহিহ বুখারী 3 নম্বর খণ্ড, আর 1070 নম্বর হাদিস এটি সহিহ বুখারীর প্রথম খণ্ড 1069 নম্বর 67 নম্বর হাদিস যেটি এটি সহিহ বুখারীর প্রথম খণ্ড। এই হাদিস থেকে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মূল্যায়ন করতে হবে এটি হাদিস থেকে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ধরেন কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো আছে আদেশ ও নিষেধের, আমি ধরেন 100% নিষেধ আছে কোরআনে, এখান থেকে আমি 95% নিষেধ মেনেছি, আমি 5% নিষেধ মানতে পারতাছি না। এই হাদিসের ভাষায় বোঝা যাবে যে সে স্পষ্টভাবে কাফের, সে স্পষ্টভাবে কাফের। আপনি যদি কাফের তাকে নাও বলেন, আল্লাহর দৃষ্টিকোণে সে কাফের। কেন? এই ব্যক্তি, যে ব্যক্তির কথা এখানে উল্লেখ করা হচ্ছে, সে একজন বৃদ্ধ, সে একজন বৃদ্ধ ব্যক্তি, শাইখিন যে ব্যক্তি, সে ব্যক্তি হচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তি। তাহলে সে ব্যক্তি কি করেছে? সে ব্যক্তি কালেমায়ে শাহাদাত পড়েছে। আমরা কালেমায়ে শাহাদাত পড়লে কি মুসলমান হই। সে ব্যক্তি কালেমায়ে তয়বা পড়েছে, সে কালেমায়ে তাওহীদের স্বীকৃতি দিয়েছে, সে কালেমায়ে তামজিদ পড়েছে। আমরা ভারতবর্ষের মানুষ এই 5টি কালেমাকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে থাকি। সে সালাত আদায় করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়েছে, আমাদের মতো একলা একলা ঘরে নয়। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করা কি মানে? এটি একটি বিরাট বিষয়, এটি সকলের ভাগ্যে জুটবে না। বিষয়টি বুঝুন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছে, যেটি আমাদের মতো অদমের ভাগ্যে জুটবে না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে, যে ভাগ্যে আমাদের অদমের মতো ভাগ্যে সেটি জুটবে না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছে বা অন্য সময় করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো সে করেছে, অনেক জায়গায় সে গিয়েছে, সফর করেছে, মানুষকে দ্বীনি দাওয়াত দিয়েছে, তারপরেও সে ব্যক্তি কাফের। তারপরে কি? সে ব্যক্তি কাফের। এই হাদিসের ভাষায় এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আর সাহাবীরা স্পষ্টভাবে বলতেছে। এখন এই ব্যক্তি, আপনি আব্দুল্লাহকে কি মিথ্যাবাদী প্রমাণ করতে চান? আব্দুল্লাহ কে? আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওমর ইবনে আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ। তাকে কি আপনি বলতে চান সে মিথ্যা কথা বলে? আর আপনি এটি কি প্রমাণ করতে চান যে সহিহ বুখারী শরীফে এই এরকম মিথ্যা হাদিস বিদ্যমান
আছে, এই বিদ্যমান থাকার কারণে কি ভুল বিশ্বে আসমানের নিচে কোরআনের পরে তাকে উপাধি সবচেয়ে দামি গ্রন্থ হিসেবে মানুষ সম্মান করেছে? নাউজুবিল্লাহি মিনাজ যালিক। না, এগুলি কিছুই না। সে মূলত বিষয় হচ্ছে এটি সত্য, কিন্তু আমরা সত্যের পক্ষে নয়। আমরা যদি ইসলাম 100% থাকে, আমরা যদি কেউ 95% মেনে থাকি, 5% যদি না মানতে পারি, তাহলে এই হাদিসের সাথে আমাদের একেবারে হুবাহুব মিল হয়ে যাবে। আমাদের 100% থেকে 100%ই মানতে হবে।